আসসালামু আলাইকুম। তো আজকে রান্না ছিল পাঁচমিশালি ছোটো মাছ। দেখুন মাছগুলা পুঁটি, বেলে, ছোটো চাঁদা, অনেক রকম মাছ আছে। তো এই মাছগুলা রান্না করবো আজকে টক। তো কী টক রান্না করব সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। দেখুন পাঁচমিশালি ছোটো মাছগুলো অনেক স্বাদের, আর নিয়ে আসছে বাজার থেকে আজকে মেষ্টা গুঁড়া। তো এই গুঁড়াগুলো আমরা ছোটোবেলা অনেক খেলা করতাম এই গুঁড়াগুলো দিয়ে, আর আমরা এগুলোর পাতা খাইতাম। এগুলো যে খাওয়া যায় জানতাম না। তো শ্বশুরবাড়ি এলাকা থেকে এগুলো খাই। তো আজকে বাজার থেকে নিয়ে আসছে, রান্না করব। তো দেখুন আমি একটা পাতিলে দিয়ে এগুলো ধুয়ে নিচ্ছি আগে। মেষ্টা গুঁড়ার টক তরকারি অনেক ভালো লাগে, আর তরকারি রান্না করলে তরকারি অনেক টক হয়। তো এই টকগুলা পাঁচমিশালি ছোটো মাছ দিয়ে রান্না করব। পাঁচমিশালি ছোটো মাছ দিয়ে এই টকটা রান্না করলে অনেক স্বাদ হবে খেতে। এই টক অনেক বেশি মজার, মেষ্টা গুঁড়ার টক তরকারি। তো টকটা আমি আগে ধুয়ে নিচ্ছি। মেষ্টা গুঁড়ার টকটা ভালোভাবে বেশি করে পানি দিয়ে কুচলিয়ে ধুয়ে নিচ্ছি। তো ভালোভাবে 2-3 বার করে মেষ্টা গুঁড়ার টকটা আমি ধুয়ে উঠিয়ে নিচ্ছি। মেষ্টা গুঁড়া ধোয়া শেষ করে মাছটা আমি পাতিলে দিয়ে দিচ্ছি রান্নার জন্য। পাতিলে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে মাখিয়ে রান্না করব। তো টক তরকারি আমি সবসময় ছোটো মাছের সাথে মশলা মাখিয়ে রান্না করি। তো আজকেও তাই মশলা মাখিয়ে রান্না করব মাছের সাথে। এই জন্য মাছগুলো সবগুলো পাতিলে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি নিয়েছি টক তরকারিতে দেওয়ার জন্য। পেঁয়াজ কুচিটা আমি কুচলিয়ে মাছের উপরে দিয়ে দিলাম। আর কাঁচামরিচ ফালি অনেকগুলা দিয়ে 1 চামচ হলুদের গুঁড়ি, 1 চামচ ধনিয়ার গুঁড়ি, 1 চামচ মরিচের গুঁড়ি, স্বাদ মতো লবণ, লাগলে পরে আরও দেওয়া যাবে। আর কিছুটা তেল দিয়ে মাখিয়ে নিব, কারণ তেলটা দিয়ে মাখালে মশলার কাঁচা ঘ্রাণটা থাকবে না। এজন্য তেল দিয়ে আমি সবগুলো মশলা মাছের সাথে একসাথে মাখিয়ে নিলাম। আর এখন একবারে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে তারপর চুলায় বসিয়ে দিব। দেখুন চুলায় বসিয়ে দিলাম পাতিলটা। তা আজকে লাকড়ি চুলায় রান্না করতে চলে আসলাম, লাকড়ি চুলায় রান্না করব। তো দেখুন এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন মেষ্টা গুঁড়াগুলো দিয়ে দিলাম। মেষ্টা গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। মেষ্টা গুঁড়াটা সিদ্ধ হলে ধনেপাতা দিয়ে দিব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে বলক এসে গেছে। এখন আবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। মেষ্টা গুঁড়াটা সিদ্ধ হয়ে গেছে। এখন ধনেপাতা কুচিটা দিয়ে দিব। অনেকগুলো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বেশি ধনেপাতা কুচিটা দিলে তরকারিটাতে ঘ্রাণ বেশি হয়, স্বাদ হয়, অনেক ভালো লাগে খেতে। আবার নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, আবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন টক তরকারি আজকে মেষ্টা গুঁড়া দিয়ে টক তরকারি রান্না করলাম। তো এগুলোকে আমরা মেষ্টা গুঁড়া বলি। আপনাদের এলাকায় কী নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই টক তরকারিটা অনেক বেশি স্বাদ হয়েছিল। তো আজকে আমার রান্নাবান্না এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।